হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে একটা ইঞ্জিন লাগানো সাইকেলের ব্যাপারে। এটা আমারই একটা সাইকেল। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ইঞ্জিন লাগানো পেট্রোল চালিত সাইকেল। এটা হচ্ছে তার ইঞ্জিন। এখানে হচ্ছে আপনার পেট্রোল ট্যাঙ্ক, এটা ক্লাচ, তারপরে এখানে আছে আপনার পিক আপ। এটা হচ্ছে আপনার কিল সুইচ, যেটা প্রেস করলে ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়। তারপরে পিছনে হচ্ছে এটা আপনার ইঞ্জিনের চেন আছে। আর এটা হচ্ছে ক্লাচের ওই যেখানে ক্লাচটা কাজ করে, এখানে কার্বোরেটর আছে, সামনে হচ্ছে স্পার্ক প্লাগ আছে। এটা কন্ট্রোল বক্সের মতো কাজ করে। এটা ওই সুইচের কানেকশনটা আছে, এখানে ইঞ্জিনের কয়েকটা কানেকশন আছে। তো সাইকেলটার সামনে দেখতে পাচ্ছেন এখানে আছে ডিস্ক ব্রেক। এখানে মিটার ছিল কিন্তু মিটারটা নষ্ট হয়ে গেছে, তারটা ছিঁড়ে গেছে, তাই এখন আর মিটারটা কাজ করে না। এটা আপনার সিট, এই সিটটা কাস্টমাইজ করে বানানো। তো এই সিটটা হচ্ছে আপনার বাইকের সিটের মতোই সফট অনেক। তার পিছনের চাকা, এখানে আছে আপনাদের প্যাডেল। এই ইঞ্জিনটা প্যাডেল দিয়ে মূলত স্টার্ট করা হয়। দেখেন ছোটোখাটো একটু মডিফিকেশন করা আছে, কয়েকটি স্টিকার দেওয়া আছে। মোটামুটি সাইকেলটা দেখতে সুন্দরই। আমার ডিজাইনটা মানে সিটের ডিজাইনটা এখানে আমি করছিলাম, তো সুন্দরই হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে ট্যাঙ্কিতে দেখেন পেট্রোল, এর ভিতরে পেট্রোল দেখতেছেন। তো এই ইঞ্জিনটা মূলত পেট্রোলে চলে। আর এটা হচ্ছে একটা 50 সিসি ইঞ্জিন। এটা 50 সিসির একটা সাইকেলের ইঞ্জিন। তো এটা মোটামুটি সাইকেলের জন্য অনেকটাই পাওয়ারফুল। এই ইঞ্জিনটা স্টার্ট করার জন্য কোনো সেলফ নেই, এটা আসলে আপনার প্যাডেল দিয়ে স্টার্ট করতে হবে। আপনি প্রথমে একটু প্যাডেল দিয়ে রানিং করে দিয়ে তারপরে ক্লাচটা ছেড়ে দিবেন, তারপরে হচ্ছে ইঞ্জিনটা স্টার্ট নিয়ে নেবে। এই ক্লাচটা মানে আপনার যদি সাইকেলে কখনো তেল না থাকে তাহলে আপনি ক্লাচটা লক করে দিয়ে, দেখেন এখানে লক করা সুইচ আছে, লক হয়ে গেছিলো। এখন হচ্ছে চাকাটা ফ্রি, একদম ফ্রি, এই যে ফ্রি, এখন ফ্রিলি মুভ করবে। তো এরকম করে নিয়ে আপনারা মনে করেন যদি তেল না থাকে তখন আপনারা নিজেরা চালাতে পারবেন, মানে প্যাডেলে চালাতে পারবেন। আর তেল থাকলে তো ইঞ্জিনই চালাবে। তো এই সাইকেলটা আপনার টপ স্পিড বা সর্বোচ্চ গতি হচ্ছে 45 কিলোমিটার প্রতি ঘন্টা। আর এটার মাইলেজ মোটামুটি ভালো। ইঞ্জিনের মানে যারা সেল করে তারা বলে যে 70 কিলোমিটার চলে 1 লিটার তেলে, কিন্তু আসলে অত চলে না। আমি দেখছিলাম যে 60 কিলো থেকে 65 কিলোর মধ্যে চলে। যখন নতুন ছিল তখন 65 যাইতো, এখন 60 কিলো যায় বা মাঝে মাঝে একটু কম যায়, কিন্তু 55-র নিচে নামে না আর কি। ওই 60 কিলোই বলা যায় মাইলেজ, 1 লিটারে 60 কিলো চলে। তো শহরের মধ্যে 1 লিটারে 55 থেকে 60 কিলো চলে। আর আমরা এখন আছি হাইওয়েতে, দেখতে পাচ্ছেন। তো হাইওয়েতে যদি চালানো হয় তাহলে মোটামুটি 65 কিলো মাইলেজই পাওয়া যাবে। আর এই ইঞ্জিনটাতে কোনো মানে মোবিল চেঞ্জ করা লাগে না, এটা তেলের সাথে মোবিল দিতে হয়। 1 লিটার তেলে 20 মিলি মতো মোবিল আগের থেকে মিশাই তারপরে তেল ঢুকাইতে হয়। তো চলেন এখন আমরা একটু চালাই দেখি, কয়েকটা শর্ট নেই। তো গাইস দেখেন আমাদের ইঞ্জিনটা স্টার্ট নিয়ে নিচ্ছে, ইঞ্জিনে চলতেছে এখন। আর এই ইঞ্জিনটাতে কোনো গিয়ার নেই, এটা হচ্ছে আপনার সিঙ্গেল গিয়ার, মানে একটাই গিয়ার, কোনো গিয়ার চেঞ্জ করা লাগবে না। জাস্ট পিক আপ ধরে রাখবেন, স্পিডটা একা একা আস্তে আস্তে বেড়ে যাবে। তো গাইস আমরা এখন ব্রিজের উপরে উঠতেছি, দেখতে পাচ্ছেন। তাও কিন্তু কোনো প্যাডেল করা লাগতেছে না, ইঞ্জিন একাই টানতেছে। আবার জবলে চালালেও কোনো সমস্যা হয় না, একটু আগে জবলে চালালাম, দেখতে পারবেন।